সোনা আমাকে নিয়ে এসেছে গঙ্গার ধারে। আর এখানে কিন্তু গরম হাওয়া, কিন্তু মনেই হচ্ছে না, কারণ এত ঠান্ডা ঠান্ডা বান্ধবীরা সব আছে তো, আর বৌদি আছে খুব ভালো। তুমি এদিকে ফোকাস করো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তোমাদের প্রিয়স্মিতা চলে এসেছি প্রিয়স্মিতা ব্লগের একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি আমার এক দাদার বাড়িতে। হ্যাঁ, কখন কি প্ল্যান হলো কিছুই বুঝতে পারলাম না। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম ভাড়া বাড়িতে কিছুতেই মন টিকছে না, ভালোই লাগছে না একা একা। তাই তোমাদের দাদাভাইকে বললাম তোমার তো আজকে ছুটি আছে, তাহলে চলো না শনি রোববারে বেরিয়ে পড়ি। যেমনি বলা তেমনি কাজ, সোজা বেরিয়ে পড়লাম। আর একা গেলে কি ভালো লাগে, সব বান্ধবীরা না আসলে তো গল্পের আড্ডাই জমে না। তাই সব বান্ধবীরাও চলে আসলো। আজকে ঠিক করলাম ছুটি আনন্দ করব। নতুন করে সবার সাথে পরিচয় করে দেওয়ার কিছু নেই, তোমরা সবাই চেনো। সবাই কিন্তু মানে আমি বাদে বাকি সবাই কিন্তু সেলিব্রিটি মানুষ। হ্যাঁ সত্যি, আর সেলিব্রিটি বললে ভুল হবে, তোমরা ভাবো সেলিব্রিটি মানে ভীষণ অহংকার। যখন যারা কেউ মিশবে না তারা বুঝতেই পারবে না তাদের মনটা কীরকম। একদম সাধারণ, মানে এদের মধ্যে মনেই হবে না মিশলে যে এত বড় একজন সেলিব্রিটি মানুষজন। আমরা অনেকেই ভাবি যে ফেসবুক আমাদের কি দিয়েছে। সত্যি বন্ধুরা, ফেসবুক কিন্তু এত ভালো দাদা দিদি বোন বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। সত্যি ফেসবুককে জানাই অসংখ্য ধন্যবাদ। আর বলতে বলতে আরেক দিদি কিন্তু চলে এসেছে আজকে, তাহলে কিন্তু আনন্দটা একদম জমে ক্ষীর হয়ে যাবে, তাই না বলো? আর বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, নতুন বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো অবশ্যই আমার পেজটাকে মানে ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে। এখন 2টা বাজে, বেশি বাজে না, প্রতিবারে 2টা মানে 10টা আমি সেখানে অনেক আগে পৌঁছে ঠিক যাই। আরে যে খাটে নিচে ঢুকিছে ওইটা কোথাতে বেরোচ্ছে মাছ, এই যে সবজি, চিকেন, চাটনি তো দেখো, আর এই যে গন্ধতেই পেট ভরে যাচ্ছে। আর এই যে বাবা লম্বা এখন সব খাওয়া দাওয়া হবে, এইমাত্র উপরে আসলো। আর এই যে আমরা আমরা খাবো, আবার ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, কোথায় কোথায় যাবো এখন ঠিক হয়নি, তো চলো দেখতে থাকো। এই চল সব খাওয়া দাওয়া করে প্রচুর কিছু। 5টার সময় 5তলা দিয়ে বৌদি নেমে যাচ্ছে রান্না করতে। সকাল 1টা সিরিয়াসলি বাসা সবাই না রে, তাহলে 5টার সময় এসে তাহলে বাজার করলো কখন? রাতে গিয়ে করে আরে না রেডি করে, মানে সে চাপ কাকে বলে আমি দেখতে পাচ্ছি বৌদির আজকে ভাত রান্না করছে, বেশি ভাত, এটা ভাত রান্না করেছে, ভাত ননদ হিসেবে যা যত্ন করেছে আমার আজকে। এই বাচ্চাগুলোরা খাওয়া, আর এটা জল রান্না করেছে, জল আমরা মিটির বাড়ি আসছি তো জলও রান্না হয় মিটির বাড়িতে। জলের রেসিপি সবাই একসাথে। তুমি কি করে জলটা রান্না করে একটু বলবে? মিটি শাশুড়ি বলে আমার জল রান্না করেছে। মাছের ঝোল, এই যে চাটনি, এগুলো দেখি, আজ একটা সবজি, ডাল ভাত, এগুলো দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ হবে। আর এদিকে দেখো কত সখীরা বিস্মিতা টাকা, এই যে সব একটা সব একটা ব্লগার। আজকে সকাল থেকেই আমার বৌদিমণি কিন্তু একাই 100। হ্যাঁ, আমাকে কিচ্ছুটি করতে দেয়নি, ননদ বলেছে চুপচাপ বসে থাকো আর মজা করো সবার সাথে। আর তেমনই আমিও চুপচাপ বসে মজা করেছি। আর কত রকমের রান্না হয়েছে, সত্যি রান্নাগুলো দারুণ হয়েছে। রান্না খাওয়া দাওয়া করার পর সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার জন্য। ওই যে আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের কিন্তু ভিডিও বা ফটো না তুললে তো চলবেই না। আর এই ড্রেসটা যে দেখতে পাচ্ছ না, তোমরা সবাই কমেন্ট করছো দিদিভাই ড্রেসটা খুব সুন্দর লাগছে। আসলে লাগবেই তো, কার ড্রেস বলো? এটা হচ্ছে আমার এই যে বৌমণি দেখছো, এই দিদিভাই ড্রেস। কিন্তু আমি তো হঠাৎ করে চলে এসেছি বাড়ি থেকে, তেমন কোনো জামা কাপড়ই আনিনি। তাই বৌদি বললো কোনো টেনশন না, তুই আমার ড্রেস পর, দেখ কত সুন্দর লাগবে। সবাই জোর করে আমাকেও দিল। আর ব্যাস সত্যি আমি নিজেকে তো খুবই ভালো লাগছে। আমরা মেয়েরা উঠে পড়লাম টোটোতে, চললাম গঙ্গার পাড়ে কিছু ভিডিও আর ফটোশুট করতে।
শুধু ভিডিও ফটোশ্যুট বলবো না, গঙ্গার পাড়টা কীরকম বা জায়গাটা কীরকম সেটা দেখার জন্যই আমাদের মেন উদ্দেশ্য বেরিয়ে পড়া। আর টোটো ধরেছি, কিন্তু এতজন তো ধরবে না, তাই তোমাদের দাদাভাই আসছে পিছন পিছন। তোমরা কি ভাবছো তোমাদের দাদাভাই ছাড়া আমি কোথায় চলছি? না বন্ধুরা, আমি যাব আর তোমার দাদাভাই সেখানে যাবে না, সেটা কি করে হয়? এই যে তোমার দাদাভাই মানে আমার একমাত্র হিরো কিন্তু চলে এসে তার পক্ষীরাজ নিয়ে। তোমার দাদাভাই কি বলে জানো? বলে আমার আগে বাইকটাই আমার কাছে আমার বউ, তারপর তুমি আমার সেকেন্ড বউ। কি বলবো বলো। যাই হোক, চলে গেলাম একটা পাড়ে, মানে গঙ্গার পাড়ে। সেখানে একটা খুব সুন্দর একটা মন্দির আছে, সেই মন্দিরে প্রণাম করে নিলাম। তারপর আরও সুন্দর একটা জায়গা তোমাদেরকে দেখাবো, তাই জন্য পুরো ব্লগটা শেষ অবধি দেখতে হবে। আসলে বন্ধুরা, আমরা যেখানে একসাথে সবাই হই সেখানে সুন্দর সুন্দর ফটো বা ভিডিও না করলে স্মৃতিগুলো থাকবে না। তোমরা অনেকেই বলছো যে হ্যাঁ, ফেসবুক তো টাকা কমিয়ে দিয়েছে, তাহলে তোমরা কি ভিডিও করবে না? কেন করব না বন্ধুরা? এই যে মুহূর্তগুলো আমার কাছে ক্যামেরাবন্দি হয়ে থাকলো, এটাই অনেকটা না, আমার কাছে এটাই যথেষ্ট। টাকা পয়সা আসবে যাবে, কমবে বাড়বে, অনেক কিছু হবে, কিন্তু বিশ্বাস করো আমার কাছে এই স্মৃতি, এই বন্ধুত্বগুলো থেকে যাবে, মনে থেকে যাবে। অল্প বয়সে আমরা কত কিছু করতাম, কত আনন্দ করতাম। বুড়ি হলে তো আমার ছেলে মেয়েদের দেখাতে পারবো, দেখ তোর মা এককালে কিন্তু ইয়ং ছিল। দেখো, তারপর চলে এলাম একটা পার্কের সামনে, যেখানে সিংহ মামা, হরিণ মামা সবাই দাঁড়িয়ে আছে। আর আমাদের ছোট্ট মিটি সোনা সিংহকে দেখে কত ভয় পাচ্ছে, আবার আনন্দও পাচ্ছে। আর আমি তার দিকে একদম তাকিয়ে দেখছি যে সে কি সুন্দর মিষ্টি মিষ্টি করে কথা বলে। আর আমি কখনো কথা বলতে গেলে গুছিয়ে উঠতেই পারি না, কত টাইম লাগে। কিন্তু এইটুকু একটা বাচ্চা একটা কথাকে কত সুন্দর করে গুছিয়ে বলে, সেটাই দেখছিলাম। ওই যে তোমরা সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ না, সেটা না লোকনাথ বাবার মন্দির। আর আমি না লোকনাথ বাবার খুব বড় ভক্ত, সত্যি। কারণ বাবা আমাকে যে কোনো বিপদ থেকে না উদ্ধার করে। আসবো মন্দিরের দিকে, আসবো। একটু সন্ধে হোক, সেখানে নাকি সুন্দর লাইট দিয়ে অন্যরকম হয়ে যায় মন্দিরটা দেখতে, তাই জন্য একটু এগিয়ে চললাম। আর দেখো, প্রত্যেকের বররা হাত ধরে তাদের বউকে সুন্দর করে নামাচ্ছে। আর আমার অবস্থা দেখো, আমি যেন সার্কাসে খেলা দেখাচ্ছি, কত ওপর থেকে একা একা নেমেছি। আর দেখো আমার বান্ধবীর অবস্থাটা দেখো, ও এক পা এগোচ্ছে, ওর বর কিন্তু পেছনে দাঁড়িয়ে আছে। দেখো, এই হয় সত্যিকারের ভালোবাসা। আর আমার আর দু বান্ধবীর অবস্থা দেখো, ওদের অবস্থা তো আমার থেকেও দেখছি খারাপ বন্ধুরা। না গো, এগুলো সবই কিন্তু একটা ভিডিও করার জন্য, যে কে আগে একা একা নামতে পারে। সন্ধ্যা হয়ে এসছে, তারপর চলে গেলাম একটা ক্যাফেতে। কি সুন্দর করে সাজানো যেন ক্যাফেটা, যেন এখানে পুজো হচ্ছে, এত লাইট চারপাশে, খুব পছন্দ হয়েছে। অনেক নাম শুনেছি ভিডিওতে, তো এই জায়গাটা এসে একদম মনটা কিন্তু হ্যাপি হ্যাপি হয়ে গেল। তারপর সুন্দর করে সমস্ত ছবি ভিডিও ফটোশ্যুট করে চলে গেলাম সেই লোকনাথ বাবার মন্দিরে। আর আমার ছোট্ট রাধারানী দেখো না কত সুন্দর করে ঘুরছে। আর একা না, এবারও পিসিমণিকে টেনে গোল করে নাচ করবে। খুব ভালো লাগছিল। বলে না, মন্দিরে আসলে জীবনের যত কষ্ট থাকুক না কেন, এখানে যেন একটা শান্তি থাকে। খুব মজা করেছি আজকে দাদার বাড়িতে এসে, খুব ভালো লেগেছে বন্ধুরা। আশা করি তোমাদের ভিডিওটাও আমার মতো খুবই ভালো লাগছে। তারা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো বন্ধুরা, বাই বাই।